ঘরে পাখার বাতাস এতটাই গরম হয়ে গিয়েছিল, বাধ্য হয়ে চলে গিয়েছিলাম মাঠে। আমি সুমনা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এত গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো? আর আমার এই যে গরমের মধ্যে কোনো রকমে কেটে যাচ্ছে। প্রচণ্ডই গরম পড়েছে, সবাই ভালোভাবেই থাকবে। দেখো সকাল সকাল আমি একটু টিফিন বানিয়ে নিচ্ছি। আর আমি পাস্তা নিয়ে এসেছিলাম 1 প্যাকেট, তো ভাবলাম একটু পাস্তা বানিয়ে নিই, ওই জন্যই পাস্তা বানাচ্ছি। ওইদিকে পাস্তাটা প্রথমে আমি সাদা তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে আমি এইদিকে ডিমটা একটু মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে পাস্তাটা পেঁয়াজ রসুন আর টমেটো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে এর মধ্যে পাস্তাটা দিয়ে দিয়েছি। আর পাস্তাটা একটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়েছি মরিচ গুঁড়ো আর চাউমিন মশলা। পাস্তা তো রেডি হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছি, টিফিনটাও করে নিয়েছি সবাই মিলে। তারপরে দেখো এখানে আমরা সবাই মিলে একটু ভেবেছি মাঠের দিকে যাব। সবাই মিলে মানে আমি, বরমশাই আর আমার পুচকি ননদিনী। আমরা কিন্তু টিফিন খেয়েই বেরিয়ে পড়েছি 9:30টার দিকে। আর যেহেতু রৌদ্রটা কম ছিল ওই জন্যই মাঠে চলে গিয়েছিলাম। মাঠে গিয়ে দেখি কি সুন্দর বাতাস বইছে। যাই হোক কিছুক্ষণ মাঠে গিয়েছিলাম, তারপরে চলে এসেছি বাড়ির দিকে। আর দেখো মাঠে কি সুন্দর ঘাস রয়েছে। আস্তে আস্তে এখানে একটা আমাদের সবজি দোকান এসেছিল পাশে, তো সেখান থেকে চিচিঙ্গা নিয়ে নিয়েছিলাম 1 কিলো। তারপরে ঘরে চলে এসেছি, এসেই আমি বসে পড়েছি সবজি কাটতে। আর যেহেতু আজকে রান্না করব ভেন্ডি ভাজা, চিচিঙ্গা ভাজা আর আলু দিয়ে মাছের তরকারি, ওই জন্য আমি ভেন্ডি, চিচিঙ্গা আর আলু পেঁয়াজটা কেটে নিয়েছি। আর দেখো মাছটা ফ্রিজে ছিল ওই জন্য বার করে নিয়েছি, বরফ জমে গিয়েছে। তারপরে মাছটা ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর দেখো ভেন্ডি ভাজাও হয়ে গেছে, চিচিঙ্গা ভাজাও হয়ে গেছে। এখানে এই যে আলু দিয়ে মাছের তরকারিটাও হয়ে গেছে। তারপরে দেখো বাইরে চলে এসেছি। আর গাছে দেখো কত আতা ধরেছে, গাছটা কিন্তু আতায় ভরে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে।